জিজ্ঞেস করেছি কে করছে এইসব? হ্যাঁ, কি করতে চাস বলতো তোরা? তোরা আমার ধর্মভ্রষ্ট করেই ছাড়বি নাকি? শান্তিতে একটু পুজো পাঠ করতে দেবি না? কি রে, বলবি নাকি? কি হয়েছে দিদি? বাড়িতে এটা কে এনেছে? বড় মা, আমারই ভুল। বেলুনগুলো আমিই নিয়ে এসেছি। আর হ্যাঁ, তুমি তো ভুল করার মাস্টার। তার উপর বাড়ির সবাইকে সম্মোহিত করে রেখেছো তুমি। চুপচাপ উপরে ছাদে যাচ্ছিলাম পুজো পাঠ করতে, যাতে কোনো অলক্ষণে ঘটনা না ঘটে। তোমার তো জন্মকুষ্ঠিতেই ভুল করা লেখা আছে। আমাকে বলতে হবে যে এই বেলুনসটা আমি এনেছি, এতে সুমনার কোনো ভুল নেই। বড় মা, সুমনাকে তুমি কেন বলছো? এতে সুমনার তুই কোনো ভুল নেই। একদম ওর পক্ষ নিয়ে একটাও কথা বলবি না। নন্দন, প্লিজ, তুমি এসবের মধ্যে নিজেকে জড়িও না। বড় মা, দোষটা আসলে আমারই। আমায় দয়া করে ক্ষমা করে দিন। আমি নন্দনকে বলেছিলাম যে অনেকগুলো বেলুন নিয়ে আসতে, আর সেই জন্যই নন্দন এগুলো নিয়ে এসেছে। আর তুমি লাফিয়ে ঝাঁপিয়ে বাড়িতে কাণ্ডটা ঘটিয়ে দিলে। অন্যের কোনো খেয়াল আছে তোমার, বলো তো? এই যে একে দেখো, এই ছোট্ট একটা মেয়ে বিধবা ধর্ম পালন করছে। ওর জীবন থেকে সব রং চলে গেছে, কিন্তু তোমার এই ভুল করাতে না ওর ধর্মভ্রষ্ট হয়েছে। তোমার তো মনোবাসনা পূরণ হচ্ছে না, রায় বাহাদুর পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মনোবাসনা। একটা সম্পর্ক যখন গড়ে উঠছে, তখন এই পরিবারের পরম্পরার খেয়াল রাখা উচিত, লক্ষণ অলক্ষণের খেয়াল রাখা উচিত তো তোমার। বড় বৌমা, হ্যাঁ বাবা। তুমি তো সবকিছু শুভ অশুভ মানো। হ্যাঁ বাবা। তুমি বাড়িতে কাউকে বলেছো যে তুমি পুজো করছো, এনারা সবাই এখানে আসবেন বলেছো? যদি আমরা আগে থেকে জানতাম যে তুমি এইসব আয়োজন করছো, তবে সব ব্যবস্থা করতাম। আরে বড় বৌমা, বাড়িতে একটা বিয়ে হচ্ছে, যদি বাচ্চারা এসব না করে তো কারা করবে? আর আনন্দের এই অনুষ্ঠানে নীরবতা পালন করবো না তো আমরা? হ্যাঁ বাবা, আপনি আপনি একদম ঠিক বলছেন বাবা। আমারই এই সমস্ত খেয়াল রাখা উচিত ছিল। যদি ভাগ্যেই বিধবা হওয়া লেখা থাকে, তাহলে সামলাতে তো নিজেকেই হবে, তাই না বাবা? এই যে শোনো, তোমরা বিধবা, বুঝেছো? নিজের মনের ওপর কাবু রাখো, নিজের ধর্মকে বজায় রাখাও তোমাদের একটা ধর্ম। কেউ আসবে না তোমাদের সামলাতে। আর যদি কোনো উৎসব বা রং তোমাদের ধর্মের পথে কাঁটা হয়ে দাঁড়ায়, বৌঠান, মাথা ঠান্ডা করুন আপনি। চলো সবাই পুজো শুরু করা যাক। অংশমান, আপনি এখানে? কি ব্যাপার সুমনা, চিন্তিত মনে হচ্ছে? না না অংশমান, আমি তো ব্যাস এমনি। জেঠিমার কথা শুনে চিন্তিত, তাই না? না, ওই আমি তো ওই বিয়ের আয়োজন নিয়ে ভাবছিলাম, ব্যাস, আর কিছু না। সুমনা, তোমাকে তো এইটুকু চিনিয়ে গেছি আমি যে তোমার চিন্তার কারণটা বুঝতে পারবো। আর এটাও জানি যে জেঠিমা যা বলেছেন তা ঠিক নয়, তাই ওনার হয়ে আমি সরি বলছি তোমাকে। না না অংশমান, আপনি আমাকে এভাবে সরি বলে আমাকে এই পরিবার থেকে আলাদা করে দেবেন না প্লিজ। আমি তো এতদিনে বড় মার স্বভাব জানতে পেরেই গেছি, আর ওনার কথায় আমি একটুও দুঃখ পাইনি। আমার তো ওনার জন্য শুধু চিন্তা হচ্ছে। চিন্তা জেঠিমাকে নিয়ে?
হ্যাঁ অংশমান, আমি যখনই সৌরভ জামাইবাবুর কথা ভাবি তখন আমার খুব চিন্তা হয় যে যখন উনি জামাইবাবুর সত্যিটা জানতে পারবেন তখন ওনার কি অবস্থা হবে। আর উনি আমার সঙ্গে যা যা করার চেষ্টা করেছেন, যদি সেটা সবাই জানতে পেরে যান তাহলে সবাই কি বলবে? সবাই কি আমার কথার উপর বিশ্বাস করতে পারবেন যে সত্যিটা আমি জানি? বড় মা কি সেই সত্যিটা বুঝতে পারবেন? ওনাকে বুঝতে হবে, কারণ বিষয়টা দুটো জীবনের, যা বিপদগ্রস্ত। তুমি চিন্তা করো না, একবার এই বিয়েটা হয়ে যাক, তারপরে আমরা এই বিষয়ে কথা বলবো। সুমনা, সৌরভ তোমার সঙ্গে অসভ্যতম করার চেষ্টা করেছে। ওকে তো এখান থেকে যেতেই হতো, যাতে তোমার আর তোমার ফ্যামিলির কোনো প্রবলেম না হয়, যাতে কোনো বাধা উৎপন্ন না হয়, আর সব ঠিকঠাক মতন হতে পারে। থ্যাংক ইউ সো মাচ অংশমান। আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, আমার কষ্টটা বুঝেছেন। না হলে আমি তো কখনো ভাবিনি যে সৌরভ জামাইবাবু আমার সাথে এরকম করতে পারেন। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সুমনা, সবসময় আমি তোমার পাশে আছি। কোনো সংশয় বা কোনো প্রবলেম হলেই তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো। থ্যাংক ইউ আপনাকে অংশমান, থ্যাংক ইউ সো মাচ। এবার বড় বিয়ানকে আমি নিজের হাতের মুঠোয় নেব, আর মুঠো আমি নিজের ইচ্ছে খুলব। জামাই বাবা তো ফোনই তুলছে না। এই আমার ফোনটা রেখে দে আর যা। প্রণাম। প্রণাম। বেচারা সৌরভ বাবুর মর্জি তো ওনার বাড়িতে চলে, এখানে তো চলে না। এখন চলে গেছেন, তবে ওনার যাওয়ার কারণ আর প্রমাণ দুটোই সাথে এনেছি। আচ্ছা, তাহলে আমাকেও বলো যে কারণটা কি? কারণ হলো জাদু, সুমনার অংশুমানকে কবজা করা। কি কি বলছেন আপনি? আরে সুমনা ভাগ্নি আপনার। হ্যাঁ জানি আমি, আর ও কেমন জাদু করে তাও জানি। মামা আর দাদুর ওপর ওর জাদুর প্রভাব আমি দেখেছি। এখানে অংশুমানের ওপর এমন জাদু করেছে যে অংশুমান সৌরভকে বাধ্য করেছে এখান থেকে চলে যেতে। কি আর করতো, চলে গেছে বেচারা। আপনি জানেন তো যে কার সম্পর্কে কথা বলছেন? হ্যাঁ ভালো করে জানি, এবাড়ির রামের মতো অংশুমানের ব্যাপারে। অংশুমান এবাড়ির রামই, কিন্তু আমাদের সুমনা তো আর সীতার মতো নয়। এই দেখুন, ধরুন আপনার ফোন। হে ভগবান, রাম 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 রাম। এটাই প্রমাণ। আমি বলেছিলাম যে জামাই বাবা কেন এক বাড়ি থেকে চলে গেল তার প্রমাণ জোগাড় করতে, আর আপনি সব দেখিয়ে আমার ধর্ম ভ্রষ্ট করলেন। রাম রাম হে ভগবান, আমি তো ক্যামেরা চালিয়েছিলাম, ওই কি বলে যে রেকর্ডিং করতে ভুলে গেছি। কিন্তু ব্যাপারটা সেরকমই হলো না, হাত হ্যাঁ বলছে আর মুখ না। হ্যাঁ সেটা তো হবেই, কারণ আপনি আমাকে মিথ্যে বলে ভোলাচ্ছেন তো। এসব আপনি কি বলছেন বড় বেয়ান? আমি সুমনার মামার দিব্যি করে বলছি, এর পিছনে না সুমনারই হাত আছে। আমি বলছি তো আপনাকে, ও অংশুমান বাবুকে ভুল বুঝিয়ে সুঝিয়ে না আপনার জামাইকে এ বাড়ি থেকে বের করে দিয়েছে। এটাতে সুমনার কি লাভ বলুন? অংশুমান বাবু না খুব সহজ সরল, খুবই ভালো মানুষ। আর এইরকম একজন মানুষকে ফাঁসাতে আর কতক্ষণ লাগে? আর তার উপর সুমনা খুবই চালাক, বলে দিলাম আপনাকে। কিন্তু এটাতে লাভটা তো আপনারই। সুমনা যদি এই বাড়িতে আসে তাহলে লাভ তো আপনারই। আপনি নিজেই কেন নিজের পায়ে কুড়ুল মারতে চাইছেন? মহিলারা তখনই রাজত্ব করে যখন তার নিজের পেটের ছেলে বা মেয়ে জন্মায়।
ওদের দুজনের ভালোবাসায় পাগল আমার স্বামী, দুজনের জন্য এমন অন্ধ যে আমাকে মা হওয়ার অধিকারটুকুও দেয়নি। আমার কোল শূন্যই থেকে গেছে। ওর ওই ভালো মানুষের মতো মুখের পিছনে অনেক চালাকি রয়েছে। একটু দাঁড়ান। হ্যাঁ জামাই বাবা, সুরভি, মেয়ের বিদায়ের তো দেরি আছে, কিন্তু তোমার চোখে এখন জল কেন? জানো তুমি, ওদের তিনজনকে একসাথে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আজও কি অটুট ভালোবাসা তিনজনের মধ্যে। দেখো ওরা দুজন কি করে থাকবে নন্দিনীকে ছাড়া। এই দেখো বিগবি, মা এখন থেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। হ্যাঁ, মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। মা, ও কোথাও যাচ্ছে না, ও খুব চালাক। ওই জন্য ও ওকে পটিয়েছে যাতে ও ইউএসএ যাবে আর ও এখানে এই বাড়িতে থেকে না রাজত্ব করবে। তুমি দেখতে থাকো বিগবি, ঠিক বললাম তো? দেখ না, তুই এখানেই থাকবি। তোকে আর সময় নষ্ট করতে হবে না, যা গিয়ে দেখ সব জিনিসপত্রগুলো এসেছে কিনা। যদি না এসে থাকে তাহলে গিয়ে নিয়ে আয়। হ্যাঁ বিগবি, আমি এক্ষুনি যাচ্ছি। আরে আরে এক্ষুনি যা, হাতে আর একদম সময় নেই, এক্ষুনি যা গিয়ে নিয়ে আয়। ওকে, এখনই যাচ্ছি। নন্দিনী, মণ্ডপটা দেখতে পাচ্ছিস? কি সুন্দর দেখাচ্ছে, তাই না? এটার ডেকোরেশনের জন্য ডেকোরেটরস আমরা কলকাতা থেকে আনিয়েছি। বিয়ের দিন যখন তুই আর শেখর এখানে বসবি না, দেখবি সবাই হাঁ করে তাকিয়ে আছে। বাহ অংশুমান, বাহ, খুব ভালো। এক বোনের জন্য মণ্ডপ সাজাচ্ছিস আর অন্য বোনের সুখের সংসারে আগুন লাগানোর চেষ্টা করছিস তুই। সুরভি, বৌঠান, আপনি তুমি কি শোধরাবে না বলে প্রতিজ্ঞা করে রেখেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আবার না। ও ট্রিকি, মানে ওই বলে না যে আমার এটাই ভয় হয় যে যদি আমি শুধরে যাই তাহলে তোমার হ্যাঁটা নাতে না বদলে যায়। কারণ তোমাকে এই নন্দনী ভালোবেসেছে। কি বললে? তোমাকে এই নন্দনী ভালোবেসেছে। ভালোবাসা? দেখো, এসব ভালোবাসা আমার মধ্যে তো নেই। তুমি শুধু এত রিকোয়েস্ট করেছো বলে আমি হ্যাঁ বলে দিচ্ছি, বাস, আর কিছু না। আরে এক মিনিট, এইটাই ঠিক আছে। মানে কনফেশন হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু স্ট্রাগল এখনো চলছে, তাই না? কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না যে তোমরা মেয়েরা কি চাও। আরে আমি বোঝাচ্ছি তো, কাম ডাউন। এখন তো আমি এটা চাই যে তুমি তোমার বোন নন্দিনীর বিয়ের কথাটাই ভাবো। আমার না এখন অনেক কাজ। দাদা আমাদের বাবা মার জন্য পুজো রেখেছে আর আমার লেট হয়ে যাচ্ছে তোমার জন্য। সো বাই। এটা তোমার জন্য আমার বোনের হবু ননদ। কিছু স্পেশাল মোমেন্টের জন্য স্পেশাল মেমোরিও হওয়া উচিত, রাইট? সো দিস ইজ ফর ইউ। সো এটা দিস ইজ ফর ইউ। নো 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 নো, এদিকে এসো, সামনে এসো, সামনে এসো। এখন নয়, কারণ না এটা কোনো স্পেশাল প্লেস আর না স্পেশাল টাইম। বুঝতে পেরেছো আমার দাদার শালা বাবু? আমার না জানি তোমাকে কতবার বাই বলতে হবে। সো ফাইনালি বাই বাই। আবার কি হলো? তুমি বড় মার কথায় রাগ করে আছো, তাই না?
এই জন্যই চলে যাচ্ছ এখান থেকে, রাইট? তোমাকে বলতে পারবো না যে আমি কি কষ্ট আর দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি নন্দন। জানি না সৌরভ জামাইবাবুর ম্যাটারটা কত দূরে গোবে। ও হ্যালো, আমি এখানে আছি, ওকে? এতটা কার সাহস আছে যে আমি থাকা সত্ত্বেও তোমার ভাবনায় চলে আসে? নন্দন, তুমি আমাকে কথা দিয়েছিলে না যে তুমি আমাকে বিরক্ত করবে না, কিন্তু এখন তুমি আমাকে বিরক্তই করছো। তুমিও না। আসলে কথাটা কি হয়েছে যে যার জন্য সুমনা এতটা চিন্তিত? দাঁড়াও দিদি। বৌঠান, দয়া করে আরে ছাড় আমায়। মা, তুমি নন্দিনীর বিয়ের মণ্ডপ নষ্ট করে দিচ্ছ। মা, এমন কাজ তো কোনো শত্রুও করে না। তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। আর সবাই পাগল হবে যখন সে জানতে পারবে তার মেয়ের সংসারে আগুন লাগিয়ে নিজের বোনের মণ্ডপ সাজাচ্ছে। বড় বৌমা, কি বলছো? কি কার সম্পর্কে বলছো? মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ বাবা, আমি পাগল হয়ে গেছি। আর আমার এই পাগলামি ততক্ষণ চলবে যতক্ষণ না আমি আমার প্রশ্নের উত্তর পাবো। কিন্তু বৌঠান, প্রশ্নটা কি সেটা অন্তত বলুন। ছলনা করা হচ্ছে এই বাড়িতে ঠাকুরপো, ছলনা। এই বাড়িতে এক ছাদের নিচে এক মেয়ের সংসার করা হচ্ছে আর অন্য মেয়ের সংসার ভাঙা হচ্ছে, কিন্তু তুমি তো দেখতে পাবে না, কারণ তুমি না আরতির বাবা হতে পেরেছো আর না ও মা। দিদি, কিন্তু আমি তো মা, আমি তো মা, তাই না? আমি আমার মেয়ের সংসার ভাঙতে কি করে দেখতে পারি? কিন্তু দিদি, কি এমন হয়েছে? কে আরতি সংসার ভাঙার চেষ্টা করেছে? যে সেটা করেছে সেটা তোমার নয়, আমার বুকে ছুরি বসিয়েছে। তুমি বলো কে করেছে এই কাজটা? তোর রাম। অংশুমান, অংশুমান, অংশুমান। কিন্তু দিদি, অংশুমান এরকম করতে যাবে কেন? আমাকে জিজ্ঞেস করছিস কেন ছোট? জিজ্ঞেস কর তোর রামকে, অংশুমানকে। ও সুমনার সাথে মিলে এমন কি ছলনা করেছে যে যে আমার জামাই বাবাকে বাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে যেতে হলো? জিজ্ঞেস কর। দাদু, খুশি থাক মা, মঙ্গল হোক। তোমরা দুজন দেখছো বাচ্চারা কত বড় হয়ে গেছে। আজ তোমাদের ছেলে তার দাম্পত্য জীবনে প্রবেশ করতে চলেছে। এবার তোমাদের দুজনের আত্মা সত্যিই শান্তি পাবে। আরে হে ভগবান, এ আমি কি দেখলাম? অনর্থ ঘটে গেছে, অনর্থ। রায় বাহাদুরের পরিবারে সব তছনছ হয়ে গেছে। শান্ত হও, চেঁচাচ্ছ কেন? বাবা, আপনি বুঝতেই পারছেন না। কে জানে ওখানে গিয়ে তুই কি বলেছিস যে নন্দিনীর বড় মায়ের সম্বন্ধটা মানতেই চাইছে না। উনি এও বলেছেন যে এই বিয়েটা উনি ভেঙে দেবেন। এই সুমনা, তুই সৌরভের সাথে কি করেছিস যে উনি পুরো বাড়ি একেবারে মাথায় করছেন? বড় মা, আরতি, তুমি
তোমার সাহস কি করে হলো এখানে আসার? বেরো এখানে। দাঁড়া অংশমান, ও আমার জামাই আর আমি ওকে ডেকেছি। কিন্তু জেঠিমা, কিন্তু কি এই বাড়িতে আমার নিজের জামাইকে ডাকার অধিকারটাও কি নেই? সেটাও কি আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে? ভালো থেকো। জেঠিমা আপনি ওর ফাঁদে পা দেবেন না। এই ছেলেটা আরতির যোগ্য নয়। আরে চরিত্রের প্রমাণপত্র তোকে কে দিয়েছে? ওই সুমনা, তাই তো? হ্যাঁ, এই নাও, নাম নিয়েছি আর এসে গেছে বিষের থলি। এবার ঢালো বিষ। বলো এমন কি হয়েছে তোমার আর আমার জামাইয়ের মধ্যে যে তুমি আমাদের সম্পর্কের মধ্যে বিষ ঠেলে দিলে? জেঠিমা এই কথাটা জানা সত্ত্বেও যে সুমনা এই বাড়ির অতিথি আর নন্দিনীর বন্ধু, সৌরভ ওর সঙ্গে অসভ্যতা করার চেষ্টা করেছে। হয়তো সুমনা এটা বলতে লজ্জা পাবে, কিন্তু আমি এটা নিজের চোখে দেখেছি। আর আপনি যদি সত্যি জানতে চান তাহলে সৌরভকে জিজ্ঞেস করুন যে সেদিন রাতে ও সুমনার সঙ্গে কি কি করেছিল।